تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما সম্মানীয় আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে সুপ্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমরা পৃথিবীতে সাধারণত যার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ভালো পোশাক পরে, সমাজে খুব সুনাম আছে, তাকে আমরা সফল মনে করি। এই ব্যক্তি হচ্ছে সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাপদণ্ডে কে সফল সেটা আমাদের সকলকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই লোকটাই প্রকৃত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই পৃথিবীর জীবন একটা ধোঁকার মতো। পৃথিবীর জীবন, এর মধ্যে আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি। আমাদের শরীর স্বাস্থ্য ভালো, টাকা পয়সা আছে, আমরা নিজেকে সফল মনে করছি, অথচ প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা। প্রকৃত সফলতা যদি জান্নাতে প্রবেশ করা হয়, তাহলে জান্নাতে যাওয়ার আমল আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে কার জন্য তৈরি করে রেখেছেন। আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার কারণ হচ্ছে, প্রকৃত মুমিন সেই যে ব্যক্তি দুনিয়ার মায়া মমতাকে ত্যাগ দিয়ে আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি নিয়েছে। সুতরাং জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করে রেখেছেন এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযীনা ইত্তাকাউ وعقب الكافرين النار
জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে করে রেখেছেন। সেই জান্নাতের নিচে নহর বইছে এবং তার খাওয়া এবং তার ছায়া সদা সর্বদা থাকবে। এবং এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য তৈরি করেছেন। ওয়াউকবাল কাফিরিনান নার, এবং কাফিরিনদের ঠিকানা জাহান্নাম হবে, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিনেরাই শুধুমাত্র জান্নাতের ভিতরে থাকবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্যই সফলতা রয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকিনেরাই ছায়া এবং নহরের মধ্যে থাকবে। এক কথায় মুত্তাকিনদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করে রেখেছেন। সুতরাং আমি নিজেকে এবং আপনাদেরকে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার ওসিয়ত করব। আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আল্লাহর ভয়ের অর্থ হচ্ছে যাবতীয় হারাম করা বস্তুকে ত্যাগ করুন, বর্জন করুন। বিড়ি, সিগারেট, জুয়া, মাল খাওয়া, যত প্রকার হারাম করা বস্তু আছে সমস্তকে ত্যাগ করার মানে হচ্ছে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করা। আপনার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বাঁচবেন, তত বেশি আপনি জাহান্নাম থেকে দূরে সরে থাকতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করুন, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করুন, হারাম থেকে বাঁচুন, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যে ব্যক্তি জান্নাতে যাবে সেই হচ্ছে সফল, এবং আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্দা মহিলাদের জন্য ফরজ এবং তাদের সম্মানের বিষয়। পর্দাটা সম্মানের বিষয়, এই সম্পর্কে আমি আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ভালো করে কান খুলে শুনে নিন, আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। কি সম্পর্কে? আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকটা মানুষকে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সম্মানীয় উপস্থিতি, সন্তান সন্ততি, ছেলে মেয়ে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় অবদান, বিশাল বড় নিয়ামত। আল্লাহ কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, মানুষের জীবনকে সৌন্দর্য বানিয়ে দেওয়া হয়েছে মহিলাদের ভালোবাসার মাধ্যমে, তেমনি ভাবে সন্তান সন্ততির ভালোবাসার মাধ্যমে। সন্তান সন্ততির মাধ্যমে বা তাদের ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আপনার বাড়িতেই যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে বা মেয়ে আসে, তাহলে আপনি আনন্দিত হন, আপনাকে খুব খুশি লাগে যে আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। যদি মেয়ে হওয়ার কারণে যদি আপনার মন খারাপ হয়, শুনেন, মহিলা মাদ্রাসার জালসা, তো মেয়ে হওয়ার কারণে
যদি আপনার মন খারাপ হয় তাহলে আপনার ভিতরে আর সেই কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কোন মহিলা সন্তানের, মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারা অত্যন্ত কালো হয়ে যেত, বিকট হয়ে যেত। কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তারা নিজের চেহারাকে কোথায় লুকাবে এটা ভাবতো তারা। সুতরাং মেয়ে হওয়া, মেয়ে সন্তান জন্মগ্রহণ করা আপনার জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানেন কাকে ছেলে দিবেন কাকে মেয়ে দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার হাতে আমার হাতে নেই। আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে শুধু মেয়ে দেন, যাকে চান তাকে তাকে দুটোই দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁঝ বানিয়ে দেন। আল্লাহর কথা এটা কোরআনের মধ্যে। সুতরাং মেয়ে হওয়া, মেয়ে বাড়িতে সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করা আপনার জন্য খুশির কথা। এবং এই মেয়েদের সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা মেয়েদের কিফালাত করবে, তাদেরকে ইসলামী শিক্ষা দিবে, তাদেরকে ইসলামিক ভাবে লালন পালন করবে, তাদেরকে বড় করবে, তাদেরকে ইসলামিক শিক্ষা দেবে, ইসলামিক ভাবে তার লালন পালন করবে, অতঃপর তার ভালো বাড়িতে বিয়ে দিয়ে দিবে, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে এইভাবে পাশে পাশে থাকবো। দুই আঙ্গুলকে একত্রিত করলেন আর মধ্যখানে যতটা ফাঁকা আছে এভাবে বললেন যে এতটা পার্থক্য থাকবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতে থাকবে। আপনি যদি মেয়ের বাবা হন তা আপনার জন্য এই সুসংবাদ। আপনি যদি তাকে ভালো শিক্ষা দীক্ষা দেন এবং তাকে যদি আপনি ইসলামিক ভাবে লালন পালন করেন এবং তার ভালো ছেলের সঙ্গে, মুত্তাকি ছেলের সঙ্গে, পরহেজগার ছেলের সঙ্গে, চরিত্রবান ছেলের সঙ্গে আপনি তার বিয়ে দিয়ে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে আপনার ঠিকানা হবে। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ আপনার জন্য। সম্মানীয় উপস্থিতি, এই সন্তান সন্ততি এদের সম্পর্কে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, আপনি তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেছেন না করেননি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং ভালো করে শুনে রাখুন, আপনার ছেলে, আপনার মেয়ে, সে হচ্ছে আপনার নিকটে আমানত। ভালো করে শুনুন, আমানত। আপনি আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে যেই প্রতিষ্ঠানে দিচ্ছেন পড়ার জন্য, সেই প্রতিষ্ঠানের নিকটে আপনার ছেলে মেয়েরাও আমানত। যেমন ভাবে, ভালো করে শুনে রাখেন, আমরা যারা মাদ্রাসার দায়িত্বশীল আছি, আমরা যারা যে কোনো প্রতিষ্ঠানে পড়াচ্ছি, সে মিশন হোক, মাদ্রাসা হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, আমরা যারা পড়াচ্ছি আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে যেমন ভাবে আমরা চাইছি সে একটা যোগ্য আলিম তৈরি হোক, অথবা যোগ্য ডাক্তার হোক, অথবা যোগ্য ইঞ্জিনিয়ার হোক, অথবা আইএস হোক, আইপিএস হোক, যেমন ভাবে আপনি চাইছেন তেমনি ভাবে আপনি যে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন সেই প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের অভিভাবকেরাও চাইছে যে তারাও যেন যোগ্য হয়। কারণটা হচ্ছে তারা আপনাকে, এই ছেলে মেয়েদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয় সম্পর্কে বলতে চাইছি, এই ছেলে মেয়েরা আপনাদের নিকটে আমানত। এদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গাতে মা বোনদের পর্দার কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে
আয়াত অবতীর্ণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মা বোনদেরকে বলেননি। কেন বলেননি? হয়তো মা বোনেরা হয়তো তাদের নিজের অধিকার মনে করতে পারে যে মুখ খুলে বা হাত খুলে চলা এটা হয়তো আমাদের অধিকার, এটা মনে করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন একটা বিষয়কে ফরজ করা হচ্ছে তার গুরুত্ব অত্যন্ত বেশি হয়ে যায়, অত্যন্ত বেশি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, যখনই আয়াতুল হিজাব মানে পর্দার আয়াত যখন অবতীর্ণ হলো সাথে সাথে মহিলারা মেনে নিলেন এবং চলাফেরার সময় এমন ভাবে তারা চলাফেরা করতে লাগলেন যে মনে হচ্ছে তাদের মাথাতে যদি পাখি বসে যায় তাহলে তারা বুঝতে পারবে না। এইভাবে তারা সঙ্গে সঙ্গে এই পর্দার বিষয়কে গ্রহণ করলেন এবং তারা পর্দারাশী হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, পর্দার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেখানে বলেছেন তার পূর্বে কিছু আয়াত আছে যেগুলোকে আমাদেরকে জানা এবং নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য। তার কারণ হচ্ছে, দেখেন, ইসলাম আসার পূর্বে মেয়েদেরকে জীবদ্দশাতেই হত্যা করে দেওয়া হতো, জীবদ্দশাতেই হত্যা করে দেওয়া হতো এবং তাদেরকে অসম্মান করা হতো। এমনও ছিল যে মেয়ের স্বামী যদি মারা যায় তাহলে তার সাথে সাথে মেয়েকেও, স্ত্রীকেও পুঁতে দেওয়া হতো, অথবা তাকে বাড়ি থেকে আলাদা করে দেওয়া হতো, তাকে ঘৃণার চোখে দেখা হতো, তার অসম্মান করা হতো, তাকে কেউ তার পুষনেওয়ালা, তার জিজ্ঞাসা খোঁজ খবর নেওয়ালা কেউ ছিল না। এই অবস্থাতে ইসলাম এসে মা বোনদেরকে সম্মান প্রদান করলেন। ইসলাম এসে মা বোনদেরকে সম্মান প্রদান করলেন। জীবদ্দশাতে মাটিতে পুঁতে দেওয়া, এটা হয়তো আপনারা মনে করছেন এটা কেমন কথা। না, আসলেই হয়েছে। তার জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেই মেয়েকে জীবদ্দশাতে মাটিতেই পুঁতে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে, ফি আইয়ি যামমিন কুতিলাত, তাকে কেন হত্যা করা হয়েছিল। মানে আগের যুগে মেয়েদেরকে মাটিতে জীবদ্দশাতেই পুঁতে দেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, ইসলাম এসে মা বোনদেরকে সম্মান প্রদান করলে এবং তাদেরকে সমাজে তাদের সম্মানকে বাড়ালে। আমরা মুসলমানেরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে আদর্শ আমাদের ভিতরে অত্যন্ত কমে গেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদার গোনেরা, তোমরা যখন কাউরি বাড়িতে প্রবেশ করবে, ভালো করে শুনেন, আমাদের মধ্যে কতজন মানুষ এই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করি একটু ভাবুন। আল্লাহ বলছেন, তোমরা যখন অপরের বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে নিবে। অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়েছো। অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম প্রদান করা। এবং সালাম প্রদান করার পরে বাড়ির ভিতর থেকে যদি সাড়া আসে যে এসো, তাহলে বাড়িতে ঢুকবেন। আর যদি সাড়া না আসে তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দেননি যে আপনি তার বাড়িতে ঢুকে যাবেন। আজকালকে আমাদের সমাজে মা বোনদের যে ফিতনা বেশিরভাগ হয়ে থাকে এই কারণেই যে আমরা অপরের বাড়িতে বিনা অনুমতিতেই ঢুকে যাই।
পর্দাটা কিসের জন্য? পর্দাটা আপনার চোখের দৃষ্টি থেকে বাঁচার জন্য। আপনি জানেন না বাড়ির ভিতরে মহিলা কি অবস্থায় আছে না আছে, আপনি জানেন না। আপনার দৃষ্টি হয়তো সেই মহিলার মাফাতিনের উপরে পড়তে পারে, আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ততক্ষণ পর্যন্ত কোনো বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সালাম দিয়ে অনুমতি না নিয়েছে, ততক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে যে পরের বাড়ি বলতে কার বাড়ি বুঝায়। পরের বাড়ি বলতে আমি যদি আপনাকে বলি যে আপনি কোথায় গেছিলেন, তা আপনি যদি বলেন যে আমি আমার অমুকের বাড়ি গেছিলাম, দেখেন আপনি তো নিজের বাড়ির কথা যদি বলেন তাহলে এটা বলবেন না। আমি বলি আপনি বলেন আমি বাড়ি গেছিলাম, শুধু এইভাবে বলবেন। আপনি বলবেন না আমি দাদার বাড়ি গেছিলাম, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামার বাড়ি, এভাবে বলবেন না। নিজের বাড়ি গেলে বলবেন আমি বাড়ি গেছিলাম বা বাড়ি থেকে আসছি। কিন্তু যখন আপনাকে প্রশ্ন করা যায় যে কোথায় গিয়েছিলেন, আর আপনার উত্তর যদি হয় যে আমি অমুকের বাড়ি গেছিলাম, এর মানে সেটা আপনার বাড়ি নয়। অমুকের বাড়ি গেছিলাম মানে সেটা আপনার বাড়ি নয়। খালার বাড়ি, ফুফার বাড়ি, মামার বাড়ি বা যত অমুকের বাড়ি আছে সবগুলোই হচ্ছে পরের বাড়ি। আপনার মেয়ের বাড়ি আপনার পরের বাড়ি, নিজের বাড়ি নয়। সেই পরের বাড়িতে ঢোকার সময় আপনাকে অনুমতি নিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি বর্ণনা করেছেন তার মধ্যে বলেছেন যে যদি কোনো এমন বাড়ি থাকে যেখানে মানুষেরা থাকে না, তাহলে সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যেমন গোডাউন ঘর আছে মনে করেন, তো গোডাউন বাড়িতে ঢোকার জন্য আপনাকে অনুমতি নিতে হবে না। এবার আসেন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দা করার পূর্বে পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের পর্দা করার পূর্বে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, পুরুষদেরকে আপনি বলে দেন, কি বলে দেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। মুমিনদেরকে, আমরা পুরুষদেরকে, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদেশ করছেন আমরা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখি। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করলেন আর বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যাহা কিছু করছেন সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন এবং আপনার কর্মকাণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব নিকাশ করবেন কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, তার পরের আয়াতে আল্লাহ তাআলা মা বোনদের সম্পর্কে বললেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। বড় আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেরা কোন কোন পুরুষের সঙ্গে কথা বলতে পারে এবং কার সামনে সে সাধারণভাবে বের হতে পারে, কার সামনে সে তার যে সাধারণ যে তার সৌন্দর্য আছে সেটাকে দেখতে পারে, কোন কোন ব্যক্তি আছে তাদের সংখ্যা বা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে আয়াতের মধ্যে বলে দিলেন। তার পূর্বে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকুল লিল মুমিনাত, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিনাতদেরকে বলে দেন, মুসলিমা মহিলাদেরকে আপনি বলে দেন, কি বলে দেন? তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। যেমন ভাবে ইতিপূর্বে পুরুষদেরকে বলা হলো তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে,
মানে রাস্তাঘাটে যদি কোনো বেপর্দা মহিলা চলে, আপনি তার দিকে বারবার করে তাকিয়ে দেখবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, বৈধ নয়। আপনাকে নিজের দৃষ্টিকে নিচে রাখতে হবে, আল্লাহর আদেশ। তেমনি ভাবে মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদেশ করলেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং তারাও যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। এবং ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিন কেরামেরা বলছেন যে তারা যেন নিজের মাথার উপর থেকে এমন লিবাস, এমন কাপড় নিচে লাগিয়ে দেবে যেন সম্পূর্ণ তার শরীরটা ঢেকে থাকে। এইভাবে পর্দা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারপরে কার কার সামনে সেই মহিলা যেতে পারে, যে আয়াতটা আপনাদেরকে আমি পড়ে শোনালাম। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, তাদের স্বামী। যে কোনো মহিলা সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে শুধুমাত্র তার স্বামী। ছাড়া তার লজ্জা স্থানকে কাউরির সামনে দেখা বা তার সম্পূর্ণ সৌন্দর্যকে সুন্দর হয়ে কাউরির সামনে যাওয়া, এটা জায়েজ নয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও আবাইহিন্না, তার পিতা যে আছে, তার পিতা যারা আছে, পিতার আবাইহিন্না বলা হয়েছে। আবা মানে হচ্ছে যে তার পিতা, তার পিতার পিতা, তার পিতার পিতা, এইভাবে উপরে চলে যাবে, এটাকে পিতা বলা হয়। তারপরে আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না মানে হচ্ছে তার পিতার সন্তানেরা যারা আছে। মনে করেন যে একাধিক স্ত্রী আছে, তার স্বামী, তার বাবার একাধিক স্ত্রী আছে, তো অন্য স্ত্রী থেকে যে সমস্ত ছেলেরা আছে তারাও তাদের জন্য মাহরাম এবং তাদের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। তার সামনেও সে যেতে পারে সাধারণ পোশাকে। তেমনি ভাবে আও আবনাইহিন্না, এবং তার ছেলে, আও আবনাই বুউলাতিহিন্না, তার স্বামীর ছেলে, আও ইখওয়ানিহিন্না, তার ভাই, আও বানি ইখওয়ানিহিন্না, তার ভাইয়ের ছেলে পেলে, মানে যেটাকে আমরা ভাস্তা বলে থাকি, আও বানি আখাওয়াতিহিন্না, এবং তার বোনের ছেলেরা, যেগুলোকে আমরা ভাগনা বলে থাকি, আও ইখওয়ানিহিন্না, আচ্ছা, আও নিসাইহিন্না, এবং মহিলারা যে বলা হয়েছে, মুফাসসিরিন কিরামেরা বলছেন যে শুধুমাত্র মুসলিম মহিলাদের সামনে সে সুন্দর হয়ে যেতে পারে, অমুসলিম মহিলার সামনেও যাওয়া জায়েজ নয়। এই কথা মুফাসসিরিন কিরামেরা বলেছেন, ব্যাখ্যা করেছেন। তেমনি ভাবে ছোট বাচ্চা যারা এখন পর্যন্ত মানে স্ত্রী মেয়েদের সম্পর্কে তাদের ধারণা আসেনি, ছোট বাচ্চা একদম, তারাও তার সামনে যদি মহিলার সামনে চলে আসে তো সমস্যা নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না, তারা মাটি চলার সময়, রাস্তাঘাটে চলার সময় তারা যদি পায়ের পাজিব লাগিয়ে থাকে, পায়ে যে মহিলারা চাঁদিরকে লাগিয়ে পড়ে থাকে, সেই চাঁদিটা পর্যন্ত যেন পুরুষ মানুষের সামনে প্রকাশ না পায়। শব্দ হচ্ছে, যাচ্ছে তো শব্দ হচ্ছে, এরকম যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। তারপর আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহিলারা কোন কোন পুরুষের সামনে তারা সাধারণভাবে যেতে পারে, এটা আমরা জানতে পারলাম, এবং মহিলাদেরকে আল্লাহ তাআলা পর্দার আদেশ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনদের স্ত্রীগণদেরকে আপনি বলে দেন যে তারা যেন পর্দা করে, তারা যেন এমন ভাবে নিজের শরীরকে ঢেকে চলে যে কোনো মানুষ, পর পুরুষ যেন বুঝতে না পারে এটা কার বোন যাচ্ছে, এটা কার মেয়ে যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, যেন বুঝতে না পারে। এইভাবে পর্দার কথা বলেছেন। বলেন তো, যদি আমাদের সমাজের মহিলারা এইভাবে এখন পর্দা করে,
তাহলে আমাদের সমাজে কি মহিলাদের ফিতনা থাকবে গো? সম্ভবই নয়। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে একমাত্র আমাদের কারণেই। আমরা পুরুষেরা কাপুরুষ হয়ে গেছি। আমরা কাপুরুষ হয়ে গেছি। আমরা আমাদের স্ত্রীগণদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের বোনদেরকে বেপর্দা করে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু মুস্তাআন। কি করে সম্ভব? কি করে সম্ভব আমাদের সমাজ পরিবর্তন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। তোমরা যদি মা বোনদের কাছ থেকে কোনো জিনিস তোমাদেরকে নিতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে নিতে হবে। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতে হবে, বেপর্দা হয়ে নয়। সামনাসামনি গিয়ে কোনো মহিলার সামনে আপনি কথা বলছেন, এটা জায়েজ নয়। পর্দার আড়াল থেকেই আপনাকে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের জন্য, আমাদের মা, তাদের সঙ্গে বিবাহ জায়েজ নয়। আমরা সকলেই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে আমাদের কারোর বিবাহ জায়েজ নয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীগণেরা, ডাইরেক্ট, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমাদের সম্মান। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার, খবরদার, পরপুরুষের সঙ্গে কথা বলার সময় তোমরা খুব নরম করে কথা বলবে না। নরম করে কথা বলবে না। কেন? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা, কারণটা হচ্ছে যে লোকের সঙ্গে তুমি কথা বলছো তার ঈমান হয়তো দুর্বল হতে পারে। তার ঈমান দুর্বল হতে পারে, তোমার সম্পর্কে সে কুধারণা রাখতে পারে। সুতরাং তুমি তার সঙ্গে নরম করে, সুন্দর করে, এমন ভাবে কথা বলবে না যে তো সে তোমার দিকে আকর্ষিত হবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, এমনও নয় যে তাকে ডেটে এবং খুব কর্কশ ভাষায় তাকে তাড়িয়ে দিবে, এটাও নয়। ভালো করে তাকে বলতে হবে, আমার স্বামী এখন বাড়িতে নেই, তুমি বাড়ি থেকে চলে যাও। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাধ্যমে আমাদের মা বোনদেরকে দিচ্ছেন। এবং দেখেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে যে সম্মান দিয়েছেন তার প্রতীক এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, মা বোনেরা আপনারা বাড়িতে থাকেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার জন্য সৃষ্টি করেননি, যে পুরুষেরা বাড়িতে পা ঝুলিয়ে খাবে, বসে থাকবে, আর মা বোনেরা কষ্ট করবে, তারা বিড়ি বানাবে, তারা সিগারেট বানাবে, বা তারা চাকরি করতে যাবে, তারা ব্যবসা বাণিজ্য করতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। করেন তো কোনো সমস্যা নেই, মানা করছি না যে হালাল ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ব্যবসায়ী ছিলেন, মাশাআল্লাহ। হালাল পদ্ধতিতে ব্যবসা করা, পর্দার সহিত ব্যবসা করা মানা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে তারা ব্যবসা বাণিজ্য করবে বা তারা ইনকাম করবে, খাটবে, বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আর স্বামীটা বাড়িতে তার ইনকাম থেকে খাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলছেন তোমরা খবরদার, বাড়ি থেকে বের হওয়ার সময় তোমরা জামানায়ে জাহিলিয়াতের মতো বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হবে না। খবরদার, বাড়ি থেকে এইভাবে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে আল্লাহ সম্মান প্রদান করেছেন। তাদের সঙ্গে মুসাফা করা পর্যন্ত জায়েজ নয়, নরম করে কথা বলা জায়েজ নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেতে হবে না। জিনার কাছে যাওয়া পর্যন্ত মানা করেছেন। এখন আজকালকের যুগে আমরা সকলেই
বেশিরভাগ মানুষেরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে মোবাইল দিয়ে দিচ্ছি, এই মোবাইলের মাধ্যমে মেয়েদেরকে আমরা জিনার কাছে করে দিচ্ছি। নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুল মুস্তাআন। মা বোনেরা, আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন, আপনার খোঁজ খবর নেই সে কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে রাতারাত গল্প করছে, আপনার কোনো খোঁজ খবর নেই। এক সময় আসছে যে আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার মুখ পুড়িয়ে দিচ্ছে, তখন সমাজের কাছে গিয়ে আপনি বলছেন যে এখন বলেন আমি কি করব, আমার বিচার করে দেন বা আমার মেয়েটাকে আপনি দেখে দেন, এই কথা বলছেন না। প্রথম থেকেই যেহেতু আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি আপনার কাছে আমানত, তাকে ছোট থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মেয়ের সঙ্গে মুসাফা করেননি। আজকালকের মেয়েরা হাত ধরে, মেয়ে ছেলেরা, যুবক যুবতীরা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যারা যে সমস্ত মহিলারা ইসলাম গ্রহণ করেছিল, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সঙ্গে যখন বেয়াত করেছিলেন, সেই বেয়াতের পদ্ধতি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা শুধুমাত্র কথার মাধ্যমে বেয়াত করো, হাতে হাত মিলিয়ে নয়। তাদের সঙ্গে মুসাফা করা বা তাদের সঙ্গে নরম করে কথা বলা এই ধরনের ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুসাফা কখনোই করেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই লিবাসের মাধ্যমে, মানুষের লিবাস, মানুষের পোশাক, এটা হচ্ছে সম্মানের বিষয়। পুরুষের জন্য সম্মানের বিষয়, মহিলাদের জন্য সম্মানের বিষয়। উদাহরণ আপনাকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আপনারা সকলেই জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা। হে আদম এবং হাওয়া, তোমরা দুইজন জান্নাতে থাকো এবং এখানে যতগুলো গাছ আছে, যা কিছু আছে সমস্তকে ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাত তালিমিন। এই যে গাছটা আছে, ওই গাছটার কাছে শুধুমাত্র যেও না, গাছটার কাছে যেতে হবে না। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের কাছে আসলো। দেখেন, শয়তান যখন আপনাকে লজ্জিত করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তখন আপনার কাছে আসবে এবং লাঞ্ছিত করার সব থেকে বড় পদ্ধতি হচ্ছে যে আপনাকে কিভাবে উলঙ্গ করবে, তার জন্য ওই শয়তান বসে আছে ভাবছে। মাউরিয়া আনহুমা, এসে প্রথমে তার কেন শয়তান হিংসা করলো কি, যে এদেরকে আল্লাহ তাআলা পোশাক দিয়ে সমস্ত কিছু দিয়ে সম্মান প্রদান করেছে, এদের সম্মান কিভাবে শেষ হবে? তাদেরকে উলঙ্গ করে সম্মান শেষ হবে। ওয়াকালা মা নাহাকুমা, এসে বলছে কি যে দেখো ওই গাছের কাছে আল্লাহ তাআলা তোমাদেরকে যেতে মানা করেছেন। কেন? এই জন্য যে তোমরাও ফেরেশতাদের মতো হয়ে যাবে। তোমরা যদি গাছের কাছে যাও, গাছের ফল খাও, তোমরাও ফেরেশতার মতো হয়ে যাবে, অথবা তোমরা সদা সর্বদা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মানা করেছেন। শয়তানের কথা দেখেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম অত সহজে যে মেনে দিবেন তারা কি এরকম ছিল না। এসে কি বলছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বলে সাধারণত আমাদের কাছে কোন মানুষ এসে যদি বলে যে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, বারবার করে যদি কসম খেয়ে বলে, আল্লাহর দোহাই দিয়ে বলে, তা আপনার কথাটা আমি বিশ্বাস করব কি করব না? স্বাভাবিক বিশ্বাস করব। তো ওই শয়তান সে আদম এবং হাওয়ার কাছে কসম খেয়ে খেয়ে বলেছিল যে আমি তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ধোঁকার মধ্যে পড়ে গেলেন। ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। দেখেন, যখনই তারা ফল খেলো, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম যে অভিশাপ আসলো সেটা হচ্ছে তারা উলঙ্গ হয়ে গেলেন। তাদের উপরে যে পোশাক ছিল, জান্নাতি পোশাক ছিল, সেই পোশাকটা তাদের উপর থেকে সরে গেল। সাথে সাথে এই পোশাক সরে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবং দেখেন, তাদের ভিতরে গায়রাত ছিল, তাদের ভিতরে শরম ছিল, হায়া ছিল। সাথে সাথে জান্নাতের যে বড় বড় পাতা ছিল, গাছের পাতা, ওই পাতা দিয়ে তারা নিজের লজ্জা স্থানকে ঢাকতে আরম্ভ করলো। তারা বুঝতে পারলেন আমাদের দ্বারাই ভুল হয়ে গেছে। ওয়ানাদাহুমা রাব্বুহুমা
আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে আদম, হে হাওয়া, আমি কি তোমাদেরকে মানা করি নাই যে তুমি সেই গাছের ফল খাবে না? এবং তোমাকে বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তা সত্ত্বেও তুমি তার কথায়, তার ধোকায় তুমি পড়ে গেলে। সাথে সাথে আদম ইবনে হাওয়া আলাইহিস সালাম, দেখেন আমাদের সকলের জন্য শিক্ষার বিষয়, তারা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করলেন, ভুলকে জানতে পারলেন। কি বললেন? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, সাথে সাথে বললেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে, আমাদের আত্মার উপরে অন্যায় করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা বিশাল বড় ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন, তাদেরকে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আমি বলতে চাইছি যে মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করতে চাইবেন, মানুষকে যখন অপমান অপদস্থ করতে চাইবেন, তখন তার সর্বপ্রথমে লিবাস থেকে তাকে বঞ্চিত করে দিবেন। যে যত বেশি বেপরদা, যত বেশি বেহায়া, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনে কারীমের মধ্যে দেখতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, একটা খুব সুন্দর ঘটনা। তার পূর্বে একটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা যদি সোনার দোকানে যান, সোনার দোকানে গেছেন অবশ্যই আপনারা, সোনার দোকানে যদি যান তাহলে সামনে রাখা আছে সোনা, আপনি সোনাকে কিনতে চাইলে আপনাকে দেখাবে, বের করে দেখাবে, একটা একটা করে বের করে দেখাবে। সোনা খুব মূল্যবান জিনিস, সোনা খুব দামি জিনিস, আপনারা সকলেই জানেন। তা সত্ত্বেও ওটাকে সামনে রাখা আছে। সোনার থেকেও বেশি দামি জিনিস সেটা হচ্ছে মতি। মতির দোকানে যদি আপনি যান তা আপনাকে সাধারণভাবে আপনার লিবাস থেকে পোশাক দেখে আগে অনুভব করবে যে আপনি আসলে কি মতি কিনতে পারবেন না। যদি দেখে যে হ্যাঁ, আপনার লেবাস পোশাক দেখে মনে হচ্ছে যে আপনি আসলে মতির খরিদ্দার আছেন, তাহলে আপনাকে ওই দোকানের ভিতরে ঢুকতে দিবে, না হলে আপনাকে কিন্তু ঢুকতে দিবে না। আপনাকে প্রথমে উপর নিচে দেখে মনে হবে যে আপনি কিনতে এসেছেন, আপনাকে ভিতরে ঢুকাবে। তারপরে ভিতরে ঢুকে আপনি সোনার মতো যে মতি সামনে রাখা আছে চমকিছে, এরকম কিন্তু হবে না। ও সে লুকিয়ে রেখেছে এক জায়গাতে, পর্দার সহিত লুকিয়ে রেখেছে। একটা সুন্দুক আছে, মুচির দোকানে যদি যান কোনদিন দেখতে পাবেন একটা বড় সুন্দুক আছে, সুন্দুকের ভিতরে আরো একটা সুন্দুক আছে, বক্স আছে, সেই বক্সের ভিতরে খুব যত্ন সহকারে রাখা আছে। আবার যে বিক্রেতা আছে দোকানের, মতির দোকানের, সে যখন ওই মতিটাকে বের করবে তো ডাইরেক্ট ওই হাত দিয়ে স্পর্শ করবে না। ওর কাছে একটা আপনার রুমাল থাকবে অথবা একটা টিস্যু পেপার থাকবে, খুব সুন্দর জিনিস থাকবে, যার মাধ্যমে ওই মতিটাকে যেন কোনো প্রকার আঘাত না লেগে যায়, তার সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য সে খুব যত্ন সহকারে সেটাকে বের করবে, আর বের করে যে কিনতে এসেছে তাকে দেখাবে। সম্মানিত উপস্থিতি, মা বোনদের সম্মান, তাদের মর্যাদা এই মতি থেকে অনেক বেশি। এই যে মতি আপনাকে বললাম, উদাহরণ দিলাম, এই মতি থেকে অনেক বেশি। সুতরাং মা বোনদেরকে আপনি যদি সম্মান করতে চান তাহলে তাদেরকে পর্দার মধ্যেই রাখতে হবে, অন্যথা মা বোনদের পর্দা হবে না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين
মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। দেখতে পেলেন যে কিছু মানুষ একটা কুয়ার পাশে তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে, আর দুটো মহিলা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো? বলছে ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসরার রিআ। সেই দুটো মহিলা ওরা বলছে, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা এই পুরুষদের কাছে গিয়ে সেখানে গিয়ে আমরা ঝগড়া লাগাবো, বিবাদ করব, বা তাদের সঙ্গে আমরা সংঘাত করব। পুরুষেরা ওখানে আছে, তাদের স্পর্শে আমরা আসবো, তাদের কাছে আমরা যাব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। ওয়া আবুনা শাইখুন কাবীর। দেখেন এই দুটি মহিলা এরা যে এসেছিল কিসের জন্য? এই জন্য যে বাড়ি থেকে বাড়ি বেরিয়ে আমরা ঘুরে বেড়াই, এই জন্য কি এসেছিল না। এই আয়াত থেকে বুঝে যাচ্ছে আপনি আপনার মেয়েকে আপনার বহরমপুর পাঠাবেন, ধুলিয়ান পাঠাবেন, বা কোথাও পাঠাবেন, আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি সেই কাজটা করতে পারবেন, আর আপনি না করে আপনার মেয়েকে পাঠাবেন, আপনার স্ত্রীকে পাঠাবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়। দেখেন এখানে এই দুটি মহিলা বলছে, আমরা এমনি আসিনি, আসলে আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ মানুষ, পিতা আমাদের বৃদ্ধ মানুষ, উনি স্বয়ং আসতে পারবেন না, তার জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। মুসা আলাইহিস সালাম সাথে সাথে পানি উঠিয়ে ওই দুটি মহিলার জন্তুকে পানি পান করিয়ে দিলেন। এরা সময়ের আগে এরা ওখানে বাড়ি পৌঁছে গেল। তার পিতা স্বাভাবিক জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, প্রতিদিন তো তোমরা দেরিতে আসো, আর আজকে তাড়াতাড়ি চলে এসেছো, কি ব্যাপার? তো বললে যে এরকম এরকম ব্যাপার, একজন যুবক মানুষ আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এই কথা বললেন। তারপরে এই দুজনের মধ্যে, দুটি মহিলা যে এসেছিল, এই দুজনের মধ্যে বাড়ি থেকে আবার একজন মহিলা আসলো মুসা আলাইহিস সালামের কাছে। আর এসেছে যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। আল্লাহ তাআলা বলছেন যে এই দুটি মহিলা যে আসলো, একজন যে আসলো, তো আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতাল ওয়াজহে। সমস্ত মুফাসসিরিনের একমত যে সেই মহিলাটা নিজের চেহারাকে ঢেকে রেখেছিল। মুগাত্তিয়াতুল ওয়াজ মানে চেহারাকে সম্পূর্ণরূপে সেই মহিলা ঢেকে রেখেছিল। আর কি বললে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে ডাকছেন এই জন্য যে আপনি যে আমার আব্বা ডাকছেন। দেখেন কি বলছেন, আমার আব্বা ডাকছেন, এটা নয় চলেন আপনি আমাদেরকে এত উপকার করে দিলেন, চলেন আমার সাথে। আজকালকের মহিলা হলে কি হতো, বলতে চলেন আমার সাথে একটু বাড়িতে আপনার খাতির সম্মান করি। না, বলছে আমার আব্বা ডাকছে আপনাকে, চলেন আমার সাথে। তারপরে সেই মহিলা যখন যেতে লাগলো, যেতে যেতে মুসা আলাইহিস সালামের আগে হাঁটছে। মুসা আলাইহিস সালাম একজন যুবক মানুষ, তো হাঁটছেন, মেয়েটা যে হাঁটছে, মুসা আলাইহিস সালামের দৃষ্টি সেই মহিলার উপরে পড়ছে। মুসা আলাইহিস সালাম বলে যে না, তুমি আমার পিছনে হয়ে যাও, তুমি আমার পিছনে হয়ে যাও। ও দুল্লিনি আলা তারিক, এবং রাস্তা আমাকে বলে দাও, ডানে বামে কোন দিকে যেতে হয় বলে দাও। কেন? যেন আমার দৃষ্টি তোমার উপরে না পড়ে, আমার দৃষ্টি যেন তোমার উপরে না পড়ে, এই জন্য তুমি সাইডে হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে মা বোনদেরকে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের জান্নাত যাওয়ার কারণ তো খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। কোন মহিলার ভিতরে যদি শুধুমাত্র 4টা গুণ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন যে তোমরা জান্নাতের যে 8টা দরজা আছে, যে 8টা দিয়েছে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কি কি 4টা গুণ? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে প্রতিষ্ঠা করতে হবে, পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, শুধুমাত্র রমজান মাসের রোজা রাখতে হবে, নফল রোজা বাদ দেন, শুধু রমজানের কথা। স্বামী বাড়িতে থাকলে নফল রোজাও স্বামীর বিনা অনুমতি করা যাবে না। ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে। এই 4টা গুণ যদি কোন মহিলার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজার মধ্যে দিয়ে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে প্রবেশ করো, এই কথা আল্লাহ তাআলা বলবেন। এবং যেমন ভাবে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া এদের জন্য খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন
মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা ولا توجد ريحها وإن ريحها لتوجد من مسيرة 50,000 سنة أو مسيرة كذا وكذا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে মানে এমন পোশাক পরে থাকবে যে সে যেন উলঙ্গ মনে হবে উলঙ্গ হবে মানে তার পোশাকের উপর থেকেই তার লজ্জা স্থান তার যে সৌন্দর্য রয়েছে সেগুলো বুঝতে পারা যাবে আর সে যখন চলবে তো চলার সময় সে এমন ভাবে চলবে যে পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে এবং সে নিজে পুরুষের দিকে পর পুরুষের দিকে আকর্ষিত হবে হক থেকে দূরে সরে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি তার সাথে সাথে আপনাকে বলি যে মেয়েদের পর্দা কিভাবে হবে পর্দা কেমন পোশাক তাদেরকে পরতে হবে তো দেখেন এই সম্পর্কে বলা হয়েছে এমন পোশাক তাদেরকে পরতে হবে যেটা সম্পূর্ণ শরীর তার ঢেকে থাকবে এক নম্বর হচ্ছে যে সম্পূর্ণ শরীর মাথা থেকে আলমারআতু আওরাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমারআতু আওরাতুন মানে মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান সে যখন বাড়ি থেকে বের হয় শয়তান তার পিছনে লেগে যায় সুতরাং তাকে সম্পূর্ণ পর্দা করে বাড়ি থেকে বের হতে হবে সম্মানিত উপস্থিতি এক নম্বর হচ্ছে সম্পূর্ণ পর্দা হতে হবে ঢেকে থাকতে হবে দ্বিতীয় হচ্ছে যে সেটা যেন একদম খুব টাইট ফিট না হয় আজকালকে মানে বরখা এমনও বরখা বের হয়েছে আমি বলি যে বরখাকে বরখা পরাতে হবে এরকম বরখা বের হয়েছে আর বরখাতে এমন সুন্দর ডিজাইন বের করেছে যে মানুষেরা তার দিকেই তাকিয়ে থাকবে এক তো টাইট ফিট বরখা আবার ফের ওই এখানে দেখবেন যে কিছু লেগে আছে এখানে কিছু লটকে আছে দেখবেন সামনে থেকে আবার অন্যভাবে হয়ে আছে এত সুন্দর বরখা এত ডিজাইন করে বের করেছে যে মানুষেরা তার দিকেই তাকাবে আল্লাহুল মুস্তাআন এই পর্দার কথা আল্লাহ বলেননি এমন পর্দা বরখা নাও যদি পরে এমন পোশাক যদি সে পরে নেয় যার মাধ্যমে তার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে থাকবে তবুও যথেষ্ট সুতরাং পর্দা করতে হবে তেমনি ভাবে লিবাসুশ শুহরা যেন না হয় লিবাসুশ শুহরা মানে হচ্ছে যে আপনি এমন পোশাক পরে নিলেন যেটা হয়তো আপনি মানুষকে দেখানোর জন্য আপনি পোশাক পরলেন এমন পোশাক যেটা মানুষ আপনার দিকে তাকাবে এরকম নয় তেমনি ভাবে পুরুষদের পোশাক তারা যদি পরে তাহলে হবে না আজকালকার মহিলারা দেখতে পাবেন জিন্স প্যান্ট আর কি বলছে আপনার ওই ফ্রক আর কি কিনা পরে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে এগুলো তো পুরুষের লেবাস এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে সমস্ত মহিলারা পুরুষের লেবাস ধারণ করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ হবে সুতরাং এই ধরনের পোশাক পরা যাবে না সম্মানিত উপস্থিতি মা বোনেরা আপনারা পর্দা করেন আপনাদের মাধ্যমেই আপনারা হচ্ছেন দুটো বাড়ির মালিক শেখ বলছিলেন যে বাড়ি একটা বাড়ি নয় আপনারা দুটো বাড়ির মালিক দুটো বাড়িকে আপনারা ঠিক করতে পারবেন একটা হচ্ছে পিতার বাড়ি একটা হচ্ছে স্বামীর বাড়ি দুই বাড়িকে আপনি ঠিক করতে পারবেন দুই বাড়ির মালকিন আপনি যদি ভালো হন তাহলে অবশ্যই আমাদের সমাজ ভালো হবে আপনি যদি পর্দানাশী হন আমাদের সমাজ ফিতনামুক্ত সমাজ হবে আদর্শ সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা এবং মা বোনদেরকে পর্দা করাবে কে আপনারা এরা হচ্ছে আমানত আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন আপনি আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে এদেরকে পর্দানাশী বানিয়েছেন না বানাননি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সুতরাং এদেরকে পর্দানাশী অবশ্যই বানান অবশ্যই এদেরকে পর্দা করান আপনি যদি বলেন মা ও বোনেরা পর্দা করতে বাধ্য সম্মানিত উপস্থিতি মাদ্রাসা আমাদের এই মহিলা মাদ্রাসা খোলা আছে মহিলা মাদ্রাসা থাকা সত্ত্বেও যদি আমাদের মেয়েরা আমাদের বোনেরা যদি পর্দানাশী না হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর আমাদের জন্য কিছু হবে না যে আপনাদের বুকের উপরে মাদ্রাসা আর আপনাদের মেয়েরা পর্দানাশী নয় তারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনার থেকে বড় হতভাগা আর কেউ নয় সম্মানিত উপস্থিতি এই প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান এর সঙ্গে ভালোবাসা এবং মহিলা মাদ্রাসা খুবই আমাদের পশ্চিমবাংলায় খুবই কম মহিলা মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম মহিলাদের সংখ্যা বেশি কিন্তু মহিলাদেরকে যে প্রতিষ্ঠানে তারা আদর্শ হবে যেখানে তারা নিজের জীবনকে গড়বে যেখানে তাদের ঈমান সুরক্ষা থাকবে যেখানে তারা মুসলিমা হয়ে থাকবে এইগুলো প্রতিষ্ঠান খুব কম তার মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই আল মাহাদুল ইসলামী লিল বানাত
আল মাআহিদুল ইসলাম লিল বানাত, এই প্রতিষ্ঠান আপনাদেরই সহযোগিতায় চলছে আলহামদুলিল্লাহ। শেখ সম্মানী শেখ এই প্রতিষ্ঠানকে চালাচ্ছেন আপনাদেরই সহযোগিতায়। সুতরাং এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে, এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সমাজের মেয়েদেরকে পর্দালাশী বানানোর জন্য, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, তাদের মাধ্যমে সমাজে বিপ্লব ঘটানোর জন্য এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানে আপনাদেরকে অবশ্যই দান করতে হবে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য যা কিছু দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা অবশ্যই পাবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আপনি যা কিছু সাদাকা খায়রাত আল্লাহর জন্য আপনি পাঠাবেন, এখন যেটা পাঠাবেন সেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। ওমা তুকরিদুল্লাহ, আল্লাহ আপনি যে দানটা এখন করবেন এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কর্জ দিচ্ছেন, ধার দিচ্ছেন আল্লাহর কাছে, এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান সুন্দর প্রতিষ্ঠান, মেয়েদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন রয়েছে, এই প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। সুতরাং আপনার এই প্রতিষ্ঠানে মন খুলে দান করুন। এই যে এখানে বক্স রাখা আছে, ওইদিকে বক্স আছে, বিভিন্ন জায়গাতে শুধু বক্স আপনাদের কাছে চাইবে তাহলেই যে আপনারা দান করবেন এটা কথা নয়। আপনারা না চেয়েই যদি দান করেন, হাদিসের মধ্যে এসেছে যে হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু আও হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আপনার এমন ভাবে আপনি দান করেন যে আপনার ডান হাত জানতে পারবে না অথবা বাম হাত জানতে পারবে না যেটা ডান হাত আপনার দান করেছে, অথবা বাম হাত যেটা দান করেছে সেটা ডান হাত জানতে পারবে না। এইভাবে দান করার কথা এসেছে। সুতরাং আপনারা প্রকাশ্যে হোক, মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ আপনি আসতে গেলে অন্য কেউ আরো দান দিতে আসবে এই মনে করে হোক, যদি আপনি মনে করেন দান করেন, কিন্তু এই মাদ্রাসাকে টিকানোর দায়িত্ব, মাদ্রাসাকে বড় করার দায়িত্ব, মাদ্রাসাকে চালানোর দায়িত্ব একজনের দ্বারাই সম্ভব নয়। এই মাদ্রাসা প্রফিটের নয়, মিশনের মতো নয় যে মিশনের থেকে কেউ হয়তো নিজে লাভ হবে, এটা নয়। সমাজের কল্যাণের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, মা ও বোনেরা আপনারাও সাদাকা করেন, আপনারাও দান করেন, এবং ভাই বাবাজি বোনেরা আপনারাও দান করেন। তাহলে এই মাদ্রাসা আপনাদের গড়ে উঠবে, যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন মুত্তাকি এবং পরহেজগার হতে পারি, ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারি।